দিলীপ ঘোষ যখন বিজেপির এ রাজ্যের সভাপতি তখনই প্রথম দলের একক ক্ষমতায় বিধানসভায় পা রেখেছিলেন বিজেপির 3 বিধায়ক। তিনি যখন রাজ্য সভাপতি তখনই এ রাজ্য থেকে সংসদে 18 জনকে পাঠিয়েছিল বিজেপি, তবে আসেনি 21-এর ভোটের সাফল্য। এবারের ভোটে আগেরবারের জেতা আসন মেদিনীপুরে তাকে প্রার্থী করেনি দল, পাঠিয়েছিল বর্ধমান দুর্গাপুরে। জিততে পারেননি দিলীপ ঘোষ। হার জিতে নির্বিকার দিলীপ ঘোষ বলেই ফেললেন কাঠিবাজিতেই তার আসন বদল। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। কার কাঠিবাজির শিকার দিলীপ ঘোষ? দলের শৃঙ্খলাপরায়ণ সৈনিক দিলীপ ঘোষের মুখ থেকে সেনা মুঠে না এলেও রাজনৈতিক মহলের একাংশের মতে দিলীপের নিশানায় শুভেন্দু অধিকারী। তাঁরই পরামর্শে নাকি বদল করা হয়েছিল দিলীপ ঘোষের আসন, ফলে হাতছাড়া জেতা 2 আসনই। দিলীপ ঘোষের কথায় মলম লাগানোর চেষ্টা করেছেন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা। দেখুন, দিলীপ দা আমাদের সিনিয়র লিডার, ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার কিছু বলার নেই। শুধু আমি এটুকুই বলবো যে উনি জিতলে আমাদের অন্তত আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত হতাম। আমি কি মনে করি না সেটা বড় কথা নয়। আমার কাছে পার্টি প্রথম, পার্টি শেষ। আমার কাছে পার্টির সিদ্ধান্ত ছিল এটাই যে দিলীপ ঘোষ এবারে মেদিনীপুর কেন্দ্রের পরিবর্তে অন্য কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দিলীপ ঘোষ নির্বাচনে জয়ী হতে পারেনি। যতটা দুঃখ দিলীপ ঘোষের পেয়েছেন বা দিলীপ ঘোষের ওখানে যারা কাজ করেছেন সেই কর্মী পেয়েছেন, তার থেকে সেই সমান দুঃখ আমারও হয়েছে, বরঞ্চ তার থেকে কিছুটা বেশি হওয়া ছাড়া কম হয়নি। কিন্তু বিজেপির অন্দরেই অনেক প্রশ্ন আছে শুভেন্দুর ভূমিকা নিয়ে। শুভেন্দুর উন্নাসিকতা, শুভেন্দুর ঔদ্ধত্য নাকি ধাক্কা দেয় দলের পুরনো নেতাদের মনে। শুভেন্দু বিজেপিতে এসেছেন এমন দল থেকে যে দলটাকে শুভেন্দু নিজেই বলেন কোম্পানি। প্রশ্ন উঠছে, সেই কোম্পানি সুলভ মানসিকতা নিয়েই কি বিজেপিতে কাজ করতে চাইছেন শুভেন্দু অধিকারী? হালে দলে আসায় সংখ্যালঘুদের বেশি বেশি করে নিশানা করে কি বিজেপির ক্ষতি করে দিচ্ছেন শুভেন্দু? তিনি বিরোধী দলনেতা, কিন্তু নজর কি তার রাজ্য জুড়ে নয়? শুভেন্দুর লক্ষ্য কি ছিল শুধু তমলুক কাঁথিতে? তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের চেয়েও শুভেন্দু অধিকারী কি অনেক বেশি ব্যস্ত কালীঘাটের সঙ্গে মর্যাদার লড়াইয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারীর অতি হুঙ্কার, অতি আক্রমণ, অতি তাচ্ছিল্য কি জনমানসে খাটো করছে বিজেপিকে? 24-এর ভোটের ফল প্রকাশের পর থেকেই দলের অন্দরে জনমনের একাংশে প্রশ্নের মুখে শুভেন্দু অধিকারী। কেন্দ্র বদল নিয়ে দিলীপ ঘোষ মুখ খুলেছেন। এবার কি মুখ খুলবেন বিজেপির অন্দরে থাকা শুভেন্দু বিরোধী মুখগুলো? এবারের ভোটে কার্যত বঙ্গ বিজেপির সেনাপতির ভূমিকায় ছিলেন শুভেন্দু অধিকারী। খারাপ ফলের দায় এড়াতে চাইলেও এড়াতে পারবেন না শুভেন্দু অধিকারী। কোন পথে হবে বিশ্লেষণ, কোন পথে হবে ফের পথ চলা? দলে কমানো হবে কি শুভেন্দু নির্ভরতা? বলবে ভবিষ্যৎ। ক্যালকাটা নিউজ।